সন্তানটা যেদিন জন্ম নিবে এদিন একটা সুন্দর করে ছবি তুলবেন, তোলার পর এটা ফেসবুকে দিয়ে দিবেন, দিয়ে বলবেন আজকে প্রথম বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে পারছি না, সর্বপ্রথম বাবা হওয়ার অনুভূতি আজকে আমি ভিতরে ভিতরে উপভোগ করছি, যেটা কাউকে বোঝানো সম্ভব না। নো ক্যাপশন উপরে লেখা দিয়ে দিলেন ফেসবুকে, এটা হলো প্রথম কাজ। আরেকজন লিখবেন চাচা হওয়ার স্বাদ অনুভব করলাম, এটা প্রথম কাজ। না কি কোন এটাই তো হচ্ছে প্রথম কাজ। এটা হইতেছে এই বেচারা এখনো দুনিয়াতে আসে নাই, হ্যাঁ ফেসবুকে এসে পড়ছে। কেন এগুলা করেন বলেন? ওর উপরে না মানুষের নজর লাগবে? এই বাচ্চাটা এখনো দুনিয়াতে আইসা সারে নাই, কতগুলা কাজ বাকি আছে, এর আগে আপনি ওরে দিয়ে দিলেন ফেসবুকে। এরপরে বিপদে পড়ার পর দোয়া চায়, খালি কি কয় দোয়া চায়, ওই ফেসবুকে দোয়া চায়। বাচ্চাটা দেওয়া দরকার না, এমনি দোয়া চায়, বাচ্চা না দিয়ে দোয়া চায় যে আমি বাবা হয়েছি চাচা হয়েছি দোয়া করবো, বাচ্চার ছবিটা দেওয়া দরকার নেই। কারণ কে আছে তার নজর খারাপ আপনি তো জানেন না, ও যদি বদ নজর লাগায় দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দোয়া চাইেন, শুধু দোয়া চাইতে পারেন, কিন্তু ছবিটা দিয়ে নেন। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি। এই উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তার বাবা আবু রাফি থেকে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু আলাইহাস সালাতু ওয়াস সালাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার সন্তান হাসানকে প্রসব করেছেন, আমি নবীকে দেখেছি, নবী সেদিন ফাতেমার সন্তান হাসানের কানে, আল্লাহর নবীকে দেখছি আজানের মুয়াজ্জিন সাহেবরা নামাজের যে আজানটা দেয় অবিকল নবীরে ওই আজানটা হাসানের কানে আমি দিতে দেখছি। তাহলে নামাজের আজানটা আমি দেখছি নবীরে, নবী হযরত হাসানের কানের মধ্যে দেয়। তাহলে আমরা পেয়ে গেলাম একদম ছোট হলে যখন আসবে দুনিয়াতে প্রথম কাজ কি করা? আজান দেওয়া। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ তাহনিক করানো। বলেন সবাই কি করানো? তাহনিক। তাহনিক কি জিনিস? সহিহ বুখারীর বর্ণনা 5467 নম্বর হাদিস। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد لي غلام فاتيت به النبي صلى الله عليه وسلم। আমার একটা সন্তান হয়েছে, এই সন্তানটাকে আমি নবীর কাছে নিয়ে আসলাম। আনার পর ফাহান্নাকাহু বিতামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর চাবাইলেন। চাবানোর পর ওই চাবানো খেজুরের অংশটা সন্তানের মুখে দিয়ে দিলেন। যদি অনেকগুলো হাদিস মিলাইলে এইভাবে হয়, একটু থুতু ভিতরে দেওয়া আর খেজুর চাবায়া খেজুরের চাবানো একটু অংশ ভিতরের দেখেন যে তালু, উপরের তালু এইখানে লাগায় দেওয়া, উপরে তালুটার মধ্যে একটু লাগায় দেওয়া, এটার নাম তাহনিক। বলেন কি নাম? তো যাদের সন্তান হবে, যদি কোনো ভালো আলেমের সাথে পরিচয় থাকে বা ইমাম সাহেবের সাথে আপনার ভালো সম্পর্ক, যদি হুজুরের কোনো কাজ না থাকে, সেক্ষেত্রে একটা হতে পারে আপনি যদি পাশেই থাকে হুজুরের মসজিদের আশেপাশে, আপনি বলতে পারেন হুজুর আমার সন্তানটা তাহনিক করাবো, আনতে পারতেছি না। আপনি সুযোগ যদি হয় চলেন, আর হুজুর যদি সুযোগ না হয় আপনি চেষ্টা করবেন বাচ্চাটাকে হুজুরের কাছে নিয়ে আসতে, কারণ রসুলের কাছে বাচ্চা নিয়ে আসছে, রসুলের কাছে বাচ্চা নিয়ে আসছে। তা আবু মুসা বলেন আতাইতু বিহিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আমি সন্তানটাকে নিয়ে আসছি। তাহলে এখানে বোঝা যায় সন্তান নিয়ে আসা, তো আল্লাহর ওলির কাছে নিয়ে আসবেন, ইমাম সাহেবের কাছে নিয়ে আসার চেষ্টা করবেন। তো এই যুগে কেন বললাম, হসপিটাল থেকে তো আনাটা মুশকিল এখন, এই জন্য আর কি বললাম আমি। তো আনার পর কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হান্নাকাহু বিতামরা, একটা খেজুর চাবায়া তার মুখে দিয়ে দিলেন। দেওয়ার পর ওয়া দাআলাহু বিল বারাকা, তার জন্য কল্যাণের দোয়া করলেন। ওয়া দাফাআহু ইলাইয়া, এরপর তাকে আমার কাছে দিয়ে দিলেন। ওয়া কানা আকবারা ওয়ালাদি আবি মুসা, এই ছেলেটা ছিল আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় সন্তান, যে সন্তানকে আল্লাহ রাসূল তাহনিক করছেন। সুবহানাল্লাহ। আর আপনাদের কারো সন্তানকে যদি নবীজি স্বপ্নে আইসা করায় দেয়, তাহলে হইছি, এটা কথার কথা বললাম আর কি, এরকম হইলে তো আরো সুন্দর। নবী স্বপ্নেও যদি থুতু দিয়ে দেয় তাও কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বপ্নেও যদি দেয় লাগাই দিলাম, কাজ হয়ে গেছে। হ্যাঁ 100% নিঃসন্দেহে। 1 নাম্বার। তাহলে 2 নাম্বার গেল তাহনিক করানো।
3 নাম্বার, সন্তানের জন্য বরকতের দোয়া করা। ওই যে যেটা বলছেন, বরকতের দোয়া করা। আমরা যারা নবজাতককে দেখতে যাব সবাই তার জন্য বরকতের দোয়া করব, অথবা আমরা ওই নবজাতকের জন্য অন্যের কাছে বরকতের দোয়া চাবো। আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা, عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان, আল্লাহ নবীর কাছে শিশুদেরকে আনা হতো, আনার পর وكان يدعو لهم بالبركة, আল্লাহ নবী প্রত্যেকটা নবজাতক শিশুর জন্য বরকতের দোয়া করতেন। কিসের দোয়া করতেন? বরকতের। আমার সাথে একটা আরবি প্রথমে শিখেন, আরবিটা মনে না রাখতে পারলে বাংলা বললে হবে। প্রথমে একটু শুধু বলেন আল্লাহুম্মা বারিক লাহু, বলেন একটু যদি পারেন বলবেন, আর একটু যদি পারেন বলেন বারাকাল্লাহু ফিহি, একটু কইতে পারবেন নি? অথবা বাংলায় বলে দিলেন আল্লাহ তাকে বরকতময় বানাক, আল্লাহ তার মাঝে বরকত দান করেন। আর সুন্নাহের মধ্যে একটা আছে, সালফে সালিহিনরা যখন ছোট্ট বাচ্চা দেখতেন তখন তারা পড়তেন, বলেন আমার সাথে, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি পারেন সুন্দর হয়। এটার অর্থ হলো আল্লাহ এই সন্তানটাকে তোমার জন্য আর গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায় দেন। তাহলে জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার, শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া। বলেন কি বলছি? তার কান্নাকে গুরুত্ব দেওয়া। কান্না, শিশু যখন কখনো কান্না করে ওর কান্নাকে গুরুত্ব দেওয়া উচিত। কথার কথা, আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, বাচ্চা কান্না করে উঠছে, তো আপনি 3 আয়াত নিয়ত করছিলেন লম্বা কেরাত নিবেন, 3 আয়াত পরিমাণ পড়ে ফেলছেন, বাস লম্বা কেরাতটা আর দরকার নাই, এরপরে আপনি রুকুতে চলে যান, সেজদা দেন। আগে হাদিস শোনেন, হাদিস শুনলে বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হবে। সহিহ বুখারীর 868 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উকবাহ, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াই, ওয়া আনা উরিদু আন উতাওবিলা ফিহা, নামাজের মধ্যে দাঁড়াইলে মাঝে মাঝে আমার মন চায় নামাজটা লম্বা করি, কেরাত লম্বা করি, আমার মন চায় নামাজে দাঁড়ায়া কেরাতটা লম্বা করি, আমার মন চায়। ফাসমাউ বুকাস সাবিয়্যি, ইতিমধ্যে যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, তখন আমি কি করি? আতাজাওয়াজু ফি সালাতি, আমি নামাজ সংক্ষিপ্ত করি। কারাহিয়াতান আশুক্কা আলা উম্মিহি, এই টেনশনে যে শিশুর কান্নার আওয়াজে মায়ের কষ্ট হবে, তাই মায়ের যেন কষ্ট না হয় আমি নামাজ সংক্ষিপ্ত করে ফেলি। শিশুর কান্নার আওয়াজ শুই না। তো ওই তৎকালীন সময় তো আপনার নারীরা একদম পিছনে জামাতে দাঁড়াইতো, এখন আবার কিন্তু নারী পুরুষ একসাথে জামাত আপনার পড়তে যায় না, এটা ওই যুগের ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই যুগে এই মাসালা হল করে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিশুর কান্নার আওয়াজে মা কষ্ট পাবে, এই কারণে আমি কি করি? সংক্ষিপ্ত করি। মাঝে মাঝে আমি নামাজে দাঁড়াইলে মন চায় নামাজ লম্বা করি, কিন্তু আমি যখন কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি আমি নামাজটা সংক্ষিপ্ত করি। কেন? আমার টেনশন হয়, ভয় হয়, আরে মা তার শিশুর কান্নার আওয়াজ শুনে কষ্ট পাবে, তাই যেন কষ্ট না পায় আর বাচ্চাটাও যেন কষ্ট না পায়, আমি নামাজ সংক্ষিপ্ত করে দেই, ওই বাচ্চাকে যেন তার মা তাড়াতাড়ি লালন পালন করে। এলো বাচ্চার কান্নাকে গুরুত্ব দেওয়া। 4